বরিশালের গোলাম মোস্তফার আবিষ্কার এখন নৌপথে বিমান। দূর থেকে বিমান মনে হলেও এটি আসলে অবসর কাটানোর নৌযান। নাম সুবর্ণা এক্সপ্রেস 2। 2 বছরেরও বেশি সময় ব্যয় করে অভিনব এই বাহন তৈরি করেছেন গোলাম মোস্তফা। বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমুহনী বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি তিনি। প্রকৌশল শাস্ত্রে জ্ঞান না থাকলেও 24 বছর ধরে লোহা লক্করের সঙ্গেই তার সখ্যতা। গতানুগতিক কাজে হাঁপিয়ে উঠলেই নেমে পড়েন নতুন কিছু তৈরির নেশায়। বিশারকান্দিতে গোলাম মোস্তফার চেয়ে মোস্তফা ফিটার বা ফাইন্ডার নামেই বিখ্যাত তিনি। ইঞ্জিনের দক্ষ মেকানিককে ফিটার বা ফাইন্ডার বলা হয়। আগে অন্যের ওয়ার্কশপে কাজ করলেও এখন চৌমুহনী বাজারে তার নিজেরই একটি দোকান রয়েছে। এর আগে তিনি কৃষকদের জন্য স্টিলের লাঙল বানিয়েছেন। নদী প্রধান দক্ষিণাঞ্চলের টেকসই জীবনযাপনের জন্য তিনি লোহার নৌকা বানিয়েছেন। ধানের জমিতে পানির উচ্চতা বেশি হওয়ায় নিম্নাঞ্চলের কথা চিন্তা করে তিনি ভাসমান ট্রাক্টরও বানিয়েছেন। এর ধারাবাহিকতায় 2022 সালে তিনি এই পানির বিমান নির্মাণের কাজ শুরু করেন। 2 বছর কাজ করার পর তার স্বপ্ন বাস্তবায়িত হয়। এ প্রসঙ্গে গোলাম মোস্তফা বলেন, এর জন্য কৃষকের খুব উপকার হচ্ছে। এর পাশাপাশি আমি চিন্তা করছি তাহলে এখন মানুষের জন্য আর কিছু কি করা যায়। আমার মনে থেকে উদ্যোগ নিলাম যে বিমান তো সাধারণ মানুষ চলতে পারে না। একটা বিমানে চলার জন্য বহু টাকা এবং বড় লোকের এই ব্যাপার, গরিবের তো কোনো আশা কখনো পূরণ হয় না। তাই আমি একটা বিমান বানাবার জন্য উদ্যোগ নিলাম। আমি এটা আস্তে আস্তে কাজের ফাঁকে ফাঁকে আস্তে আস্তে এটা কাজ করছি। কাজ করায় দেখা গেছে আমার 2 বছর লেগে গেছে। তাই 2 বছরের ভিতরে আমার এই বিমানে খরচ হয়েছে 2,70,000 টাকার মতো। এরপরে আমি এটারে তৈরি করে শেষ কাজ সমাধান করতে পারছি। এরপর আমার এটা নামাবার পরে মানে আমার বন্ধু-বান্ধব, আমার এলাকার লোকজন খুবই আমারে জনপ্রিয়। আগেও জনপ্রিয় আমি খুব কাজের জন্য, এবং এবারও মানে খুব ভালো সাড়া পেয়েছি। আমাকে সবাই উদ্যোগ করতেছে যে আরেকটু এর চেয়ে বড় করার জন্য, বড় একটা কিছু করার জন্য, যে আমরা সবাই যদি উঠতে পারি বা 20 জন লোক 25 জন লোক উঠতে পারি এরকম একটা তৈরি করতে। যদি এখন তো দেখা গেছে কম বা 40 জন লোক যদি যাইতে পারতাম তো আমাদের মনের আশাটা পূর্ণ হতো। জানা গেছে বিমানটি চলাচল উপযোগী করতে 2,70,000 টাকা খরচ হয়েছে। 18 জন যাত্রী নিয়ে 24 ঘন্টায় নৌপথ চলাচলের সক্ষমতা রয়েছে গোলাম মোস্তফার বিমানের। ইঞ্জিন চালিত এই বাহনটি এখন পর্যন্ত নিজেই পরিচালনা করছেন তিনি। বিজ্ঞানী গোলাম মোস্তফা মনে করেন, সঠিকভাবে পৃষ্ঠপোষকতা পেলে তিনি মানুষের উপকারে আসে এমন টেকসই বাহন উদ্ভাবন করতে পারবেন।